প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু আমার অবস্থান দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার এই যে চাপাইতরে রবিউল ভাইয়ের খামারের পাশে কিন্তু বর্তমানে আমি অবস্থান করছি এবং বেশ কিছু গাভী গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিছু গাভী গরু কিন্তু এই যে বিশাল বড় একটি ট্রাকে লোড করছেন রবিউল ভাই। আসলে আমি ওনার সাথে কথা না বলে আপনাদেরকে আগে কিছুই জানাতে পারবো না, তবে আপনারা জানেন যে রবিউল ভাই কিন্তু অনেক ফেমাস, মানে খুব জনপ্রিয় একজন লোক এবং উনি কিন্তু এই গরু গাভীর লাইনে কিন্তু উনি প্রচুর পরিমাণ কিন্তু লোককে, অনেক খামারিকে, বাংলাদেশের বিভিন্ন জেলার খামারিকে, ব্যবসায়ীকে কিন্তু এর আগেও গাভী গরু, ষাঁড় গরু সংগ্রহ করে দিয়েছেন এবং উনি কিন্তু নিজে তদারকিতে কিন্তু আজকে কিন্তু এই গাড়িটি লোড হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু রবিউল ভাইয়ের সাথে কথা বলবো, তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কোন কোন গাভীগুলো লোড হচ্ছে এবং কতগুলো উঠানো হয়েছে সেই বিষয়গুলো আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। যে গাড়িতে কিন্তু কারি পেতে ও বাছুরগুলোকে আগে রাখা হয়েছে, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু গরুগুলোকে রাখা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন, আমি একটু রবিউল ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন আপনি? আছি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, দর্শক ভাইদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। তো আজকে কোথায় পাঠাচ্ছেন এই গাভীগুলো? এটা যাবে ভাই আমার পুরাতন খামারি পারভেজ ভাই, চট্টগ্রাম রাউজান। আচ্ছা, কয়েকদিন আগে এক গাড়ি দিছিলাম, আজকে আবার এক গাড়ি দিচ্ছি। আচ্ছা। আর ওনার খামারে প্রায় 100 গরুর উপরে আছে। আচ্ছা। ওনার খামারে যতগুলা গরু হ্যাঁ আমার হাত দিয়ে যায় ইনশাআল্লাহ। ও, আর আমার দর্শক ভাইরা যেন ওনার জন্য দোয়া করে। মানে এই যে আপনি যে 100 গরু বললেন ওনার খামারে আছে, চট্টগ্রামের রাউজানে বাসা পারভেজ ভাই, উনি এর আগে কতবার আসছে আপনার কাছে? আমার এখানে বহুতবার আসছে উনি, আমার হিসাবের বাইরে আর কি অনেকবার আসে। জি ভাই। ও আচ্ছা, এখানে ভাই মানুষের যদি ভালো না করতে পারতাম তাহলে কি গাভী গরু, অন্তত গাভী গরুটা হচ্ছে সেনসিটিভ। এইটা তো একটা রেকর্ড, মানে রেকর্ড হয়ে গেছে আজকে, মানে এতগুলা গাভী গরু আমি দিনাজপুরে এর আগে কাউকে কিন্তু আমি একসাথে লোড দিতে দেখিনি, যে কোনো খামারি একসাথে। আমি তো আমার সেতাবগঞ্জ রবিউল টিভিতে পাবে ভাই। আচ্ছা, এর আগে করছিলেন আপনি চ্যানেলে আমি যে 8-10টা গরু আমি একসাথে লোড দিই, এটাও পাবো। আচ্ছা, তো এইটা একজনই মালিক 8-10টা গাভী সংগ্রহ করলো আজকে। তো এই যে উনি পার্মানেন্ট গরু নেই আমার এখানে। আচ্ছা, গরুর দোকানে দুধ খামারে শর্ট হবে, হ্যাঁ, তখন এই গরুগুলা নেওয়ার পরে এগুলা দুধ বাড়বে না, ছোট গরু দুধ আছে বেশি, হ্যাঁ অবশ্যই, এগুলা তখন আবার দুধ কমে যাবে, এগুলা সেল দিয়ে আবার নতুন করে গরু নিবে, আবার নতুন করে নিবে। উনি প্রায় 3 মাসের বেশি গরু এনে রাখে না, যেটা ভালো বীজ দিতে পারবে, বীজ আটকিছে কনসেপ্ট হইছে ওই গরুটা রেখে দিবেন, মানে লাভ প্রজেক্ট। আচ্ছা, যে গরুগুলা দিছি অনেক হ্যাঁ একটু দেখান, হ্যাঁ যে গরুগুলা দিছি আমি এখানে, গরুগুলার যে রেটগুলা দিছি, আচ্ছা, আমার রেটে কেউ দিতে পারবে না, দিনাজপুর দিতে পারবে না, দিনাজপুর দিতে পারবে না, আমি এটা গরু দিও না। আচ্ছা, কারণ আমার 10 টাকা লাভ দরকার, ওনারও 10 টাকা লাভ দরকার অবশ্যই। এই জন্য ওনাকে যে রেটে গরুগুলা দিয়ে 1,55,000 টাকা, হ্যাঁ, যে গরুগুলা দিছি 1,55,000 টাকা, হ্যাঁ, এই যে গরুটা দুধ আছে 13 থেকে 14 কেজি, 1,55,000 টাকা মাত্র, 13 থেকে 14 কেজি দুধ। 14 কেজি। এটা বয়স কি আছে ভাই? এটা ওইটার বয়স ভাই 6 দাঁত। 6 দাঁত বয়স আছে। এটার বাছুর আছে? হ্যাঁ, আচ্ছা, বাচ্চাগুলো আছে, আমি দেখাই। আচ্ছা, বাচ্চাগুলো পরে দেখবো। দেখাই বাচ্চাগুলো দেখাই। দর্শক 1,55,000 টাকা কিন্তু 6 দাঁত বয়সের এই, উনি বলতেছে 13 থেকে 14 লিটার দুধ হবে এই গাভীটি। তার পাশাপাশি আমরা একটু ট্রাকের উপরে উঠে যাব, আমরা একটু বাচ্চাগুলোকে দেখবো। প্রথমে এটা 1,36,000 টাকা। এইটা দুধ, এটা দুধ আছে 11 কেজি 12 কেজি। এটা 11 কেজি 12 কেজি দুধ আছে। এটার বয়স কি আছে? বাচ্চা, এটা বাচ্চা, 8 দাঁত বয়স, বাচ্চা কি ষাঁড় বাচ্চা? আচ্ছা, ষাঁড় বাচ্চা। এটা আমরা এর বাচ্চা, এটা এর বাচ্চা, এটা আর নিচে যেটা দেখালাম ওইটার বাচ্চা। বাচ্চা আছে, এই যে বকনা বাচ্চা। ও আচ্ছা, এটা বকনাটা। বকনা আছে, ষাঁড় আছে, সবগুলা বাচ্চা আছে আমার এখানে। না ভাই, আমি যে প্লেস করে গরু বাঁধে দেখাবো দর্শক ভাইদেরকে, হ্যাঁ, এরকম প্লেস মতো জায়গা নাই। কারণ আমার দর্শক ভাইরা যারা আসে ওরাও জানে যে রবিউলের যে জায়গাটা আমি গরু বাঁধি, আমার প্লেস করে যে গরু অন্যরা দেখায়, এইভাবে আমি কিন্তু দেখাইতে পারি না, বাঁধতে পারি না, খোলামেলা একবারে আমার মন মতো আর কি, যেরকম সুবিধা সেরকম ভাবে বানাই। আচ্ছা, আর দর্শক ভাইদেরকে রেট দিয়ে দেখায়, যে রেটটা জানলে ওনারা কিন্তু বুঝতে পারবে যে গরুটার রেট কিরকম আছে। আচ্ছা, আমাদের দিনাজপুর গরু কিনলে কিরকম রেটে গরু কিনে অবশ্যই। আচ্ছা, দেখাই এখানে আমার হাইয়েস্ট গরুর দাম আছে একটা 2,90,000 টাকা। 2,90,000? এটা 2 দাঁত বয়স ভাই। এইটা 2 দাঁত বয়স। আমার বুক সমান দেখছেন? হ্যাঁ, যে এখানে মিলানেন 5 ফিট 7 ইঞ্চি আছে, 5 ফিট 7 ইঞ্চি গরুর সমান আমার বুকের থেকে বড়। এটা 2 দাঁত বয়স আছে, কেবল 2 দাঁত, দাঁত 2টা দেখেন। এই যে ভাই 2 দাঁত কেবল হচ্ছে, দেখছেন? এই গরু যদি অন্য জায়গায় কিনতে যে কেউ কিনতে হয়তো 3,20,000 টাকা। এটা কত দিয়ে কিনছেন? 2,90,000 টাকা। এটা কি দুধ আছে? 25 কেজি। বকনা বাচ্চা আবার। গরুটার হাইট কি? 25 কেজি দুধ, সারা দিনে 25 কেজি দুধ থেকে, একদম গ্যারান্টি, একবারে গ্যারান্টি। ওনাকে তো ভাই গ্যারান্টি না দিলে তো আমাদের অবস্থা খারাপ করে দিবে, একবারে গ্যারান্টি জিনিস দিতে হবে। বাকিগুলো দেখাই, আসেন। এই দেখ না,
সর্বমোট আজকে গরু যাচ্ছে ওনার 8টা। এই যে এগুলো সব যাবে। এখানে একটা বান্দা আছে। এটার দুধ কতখানি আছে ভাই? এটা 17-18। ও তার মানে একটা গরুর দুধ কম 11 লিটার, বাকিগুলো 17, 18, 15, 14। মানে 14 উপরে বাদ বাকি এগুলো সব। কারণ ওরা তো বাইরে প্রচুর খরচ। আচ্ছা, এই খরচের সাথে মিলাই গরু দুধ মিলাইতে হবে না। এইটাও নিছেন? হ্যাঁ, এগুলো সব। এইটার দুধ কতখানি আছে? এটা 14 কেজি ভাই। এটাও 14 কেজি। 14 কেজি। এটা একটু বয়সে কম মনে হচ্ছে। ওটা চার দাঁত। দর্শক দেখছেন কিন্তু ওই যে আস্তে আস্তে ওঠে না। চট্টগ্রামের রাউজানের খামারি কিন্তু সংগ্রহ করেছেন রবিউলের মাধ্যমে। এই গরুটা অনেক সুন্দর গরু। এই গরুটা দিছি ভাই 2,15,000। 2,15,000 এটা। 18 কেজি দুধ। আবার চেক গাপ। চেক গাপ। একদম চেক গাপ। চেক গাপ। 18 কেজি দুধ 2,15,000 টাকা। আচ্ছা, দিতে পারবে ভাই? 2,15,000 টাকা এরকম গরু? না 17-18 কেজি দুধ। হ্যাঁ, আসেন দেখাই। এখানে আমাদের কাজও হচ্ছে, দর্শক ভাইরা ভিডিও দেখবে, গাড়ি লোডও দেখবে। হ্যাঁ অবশ্যই। সাথে ছানি কাটা মেশিন ফ্রি। এই ছানি কাটা মেশিন ফ্রি বোনাস। ছানি কাটার মেশিন ফ্রি দিয়ে দিছি। এই 8টা গরু আমরা ছানি কাটতে ওই মেশিন মেশিন ফ্রি। মামা বোনাস দিয়ে দিছে আর কি। আছে কোন লোক আছে? না। কোন ব্যবসায়িক? হ্যাঁ। সাথে ঘাসও ফ্রি দিব। ঘাসের ওই যে আমি প্রতিবেদন দিছিলাম ঘাসের কাটিং। হ্যাঁ, কাটিং গুলো সব ফ্রি। কারণ আমাদের দ্বারায় খামারিরা উপকৃত হোক। হ্যাঁ অবশ্যই। আমাদের দ্বারা খামারিরা উপকৃত হলে ওরা গরু পুরে পালবে। উপরে আসেন। আর বাবু সেখানে তো নিয়ে আমারে সেখানে নে। রবিউল ভাই, এই গাড়িটা কত ফিট আছে? গাড়ি ভাই 21 ফিট। 21 ফিট গাড়ি। ডবল কেবিন। ডবল ক্যাবিন। ডবল কেবিন। আর সব গরুগুলোই তো ডবল বডিরও গরু। হ্যাঁ, সব ডবল বডির গরু। কারণ এই গরুগুলো তো লোড এটা নিতে জায়গা লাগবে, ঠিকই আছে আপনার গাড়ি। এভারেজ গরুর দাম লাগছে আমার দিছে 20,000 টাকা কমিশন। আচ্ছা, কমিশন হিসাবে। আচ্ছা পিস না টোটাল এক গাড়ি গরু কিনে দিছি 20,000 টাকা কমিশন দিছে। আচ্ছা, সরাসরি ভিডিও দেখায় গরু কিনে দিছি ভাই, এটা গরু এত দাম। হ্যাঁ ভাই কিনেন। হ্যাঁ, কিনে দিছি। ও এই সিস্টেম। আমার এখানে 2 টাকা দালালি নাই। ও আচ্ছা, 20,000 টাকা পাইছি আমরা আলহামদুলিল্লাহ। আচ্ছা। আমি তো ইচ্ছা করলে আপনারা আমার দর্শক ভাইদেরকে বলি, আপনারা যেখানে গরু কিনবেন না কেন ভাই, হ্যাঁ আপনারা ভালো মানের গরু কেনার চেষ্টা করবেন, জীবনে লস হবে না। অবশ্যই। যদি আপনি ভালো মানের গরু কিনতে পারেন, আপনার বাচ্চাগুলা ফ্রি থাকবে। যেমন আমি এই যে 1,70,000 টাকা গরুটা কথা বললাম, এটা মাংস কতটুকু আছে? এটার 3.5 মণ 4 মণ মাংস আছে। 3.5 মণে ধরেন। হ্যাঁ 3.5 মণ মাংস ধরেন। এই ছোট গরুটা যদি 3.5 মণ মাংস থাকে, অন্যজন বলবে এটা 5 মণ মাংস আছে। অবশ্যই। 3.5 মণ মাংসের দাম কত? 70,000 টাকা ধরেন, 20,000 করে। বাচ্চাটার দাম 60,000 টাকা, 1,30,000 টাকা যখন তখন। এই ধরনের গরু পালবে, লস হবে জীবনে। যেমন এই গরুটা আপনার 6.5 মণ মাংস হবে। 6.5 মণ। এটা একটা গরু ফ্রিজিয়ানের মধ্যে 6 মণের নিচে মাংস নেই। প্রতিটা 6 মণের উপর মাংস আছে। 6 মণ যদি 20,000 টাকা মনে হয়, 1,20,000 টাকা। খালি বাচ্চাটার দাম 60,000 টাকা, তাহলে 1,70,000-80,000 টাকা আমরা গরুর দামে থাকলো, রেডি থাকলো। এখানে মুখের কথা গল্প নেবে, বাস্তবে দেখাবে আমার মতো। বাস্তব জিনিসটা তুলে ধরবে, যেন খামারিরা লাভ হয়। অবশ্যই। 2.5 লাখ 3 লাখ টাকা দিনে গরু কিনে লাভ হবে না। আমি ভাইকে বলছি, ভাই একটা আমার বেশি দামের গরু আপনি চলবে? ভাই চলবে, দুধের জন্য চলতেছে। আচ্ছা, 25 লিটার দুধ, অন্যজন বলবে 30 থেকে 35 লিটার হবে। কথা ভাই বলবো, এটা বাস্তব। বাস্তব আমরা সকাল বিকাল ছেঁকে নিছি গরু সবগুলোই, সব। এবং আমার খামারে আনে আমরা যাচাই বাছাই করি। আমার খামারে আনে আমরা যাচাই বাছাই করবো গরুটা দুধের গ্যারান্টি আছে কিনা। আজকে কিন্তু রবিউল ভাই যেসব কথা বলে দিয়েছেন, এখানে কিন্তু আমার আর প্রশ্ন করার কোনো জায়গা নেই দর্শক, উনি সবই বলে দিয়েছেন নিজেই। আপনারা দেখতে পাচ্ছেন, আমিও আজকে প্রথম, কথা বলবো না এমনি দেখেন। আচ্ছা, আজকে প্রথম আমি কিন্তু আসলে এতগুলো গরু একসাথে লোড করা আমার 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 জানা মতো আমি আজকে প্রথম। এবং রবিউল ভাই আজকে আসলে রেকর্ডই করে ফেলছে আমার জানা মতে, কারণ এই ধরনের কালেকশন করা বা এই ধরনের গাভী দেওয়া এত সহজ ব্যাপার না ভাই। এইগুলো কি সব আপনার আশেপাশের গ্রাম থেকে সংগ্রহ করে ভাই? বর্ডার এলাকা থেকে। আচ্ছা, সরাসরি ওই দিক থেকে, বর্ডার এলাকার সাইডে এগুলো গরু পালে বেশি। আচ্ছা, ওই বর্ডার এলাকা থেকে কিনি। আচ্ছা ভাই, খামারি বাঁচলে আমরা বাঁচবো। আচ্ছা, সব কথার মূল হইলো খামারি যদি বাঁচে তাহলে আমরা বাঁচবো, আমাদের কাছে গরু কিনবো। অবশ্যই। খামারিরা যদি লস খায়, নতুন নতুন খামারিরা বা পুরাতন খামারি হোক, আমি অনেক খামারিকে গরু দিছি ইনশাল্লাহ, আমার হাতে লস হয়নি। এটা কাঁচা জিনিস ভাই, বলা যাবে না। তা ঠিক। পরিচর্যা ভালো করে করতে হবে, ট্রিটমেন্ট ভালো করতে হবে, জানতে হবে, তাহলে আপনি জিতবেন। শুধু গরু কিনলেন, ঘরে রাখলেন, খাওয়াইলেন না, পরিচর্যা করলেন না, তাহলে তো আপনি জিতবেন না। কাউকে দোষ দিলে হবে না, আপনি নিজে জানতে হবে সবকিছু। অবশ্যই। আপনার নাম্বারটা একটু দর্শক। আমার নাম্বার 01780
01780665955 01780665955 ইমো নাম্বার 01716002237। আচ্ছা, এই নাম্বারগুলো যোগাযোগ করবে দর্শক ভাইরা। দর্শক ভাইরা তো আপনার জন্য দোয়া করবেই, আর দোয়া করেও সব সময়। আর আরেকটা বিষয়, আমি শেষ প্রশ্ন আপনার কাছে এটাই থাকবে যে এই যে চট্টগ্রামের রাউজান থেকে এসে এই পারভেজ ভাই যে এতগুলো গরু আপনার কাছে অনেক কিছুদিন পর পরই সংগ্রহ করে নিচ্ছে, এর আগেও এক ট্রাক পাঠালেন, আজকেও পাঠাচ্ছেন, এই ধরনের যদি আরো কোনো ডেইরি ফার্মের মালিক যারা আছে তারা যদি এই ধরনের গরু পারভেজ ভাই বাদ দিয়ে ওরা অনেক ভাই আছে, আছে, কিন্তু যদি আরো কেউ আসতে চায় তাহলে সেক্ষেত্রে কি তারা এই ধরনের কমিশন দিয়ে আপনার কাছে গরু সংগ্রহ করতে পারবে? ওনারা আসবে, আমি তো বলি ভাই আপনারা আসবেন, আমার এখানে থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, কোনো সমস্যা নাই, সবই ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। আপনি একবার বাড়ির মতো আসবেন, থাকবেন, কোনো সমস্যা নেই। আপনি হাটে যে সার গরু কিনবেন, যদি মনে করেন রবিবার বাড়ি থাকে আমরা সার গরু কিনবো, তাও কিনতে পারবেন, যতটুকু হেল্প করার লাগে আমি করবো। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের রাউজানের খামারি কিন্তু 8টি গাভী সংগ্রহ করেছেন রবিউল ভাইয়ের কাছ থেকে, এবং এখন কিন্তু ওনারা কিন্তু গাড়ি লোড হচ্ছে, গাড়ি লোড হলে কিন্তু ওনারা রওনা হয়ে যাবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন দর্শক, আজকে এই পর্যন্তই। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ভিডিও বারবার পেতে। বড় ভাই দাঁড়িয়ে আছে, আসলে কিছু কারণে হয়তো আসলে কথা বলতে চান না ক্যামেরার সামনে।